একটি গ্রামে রামু ও তার স্ত্রী শ্রাবণী থাকত। রামু পেশায় কৃষক ছিল। সে তার জমিতে প্রচুর পরিশ্রম করত। রামুর সংসার এভাবে চলছিল যে তারা দুবেলা দুমুঠো খাবারও জোটাতে পারছিল না। আর ওই গ্রামে বাস করত এক লোভী জমিদার। জমিদার খুব লোভী ছিল। জমিদার গ্রামবাসীদের ফসল না হলে জমি ছিনতাই করে নিত। একদিন রামু তার জমিতে কাজ করছিল, তখন সেখানে জমিদার আসে আর রামুকে বলে, রামু, আমি শুনলাম তোর জন্য নাকি ফসল হচ্ছে না। কি ফসল চাষ করছিস এবার? হ্যাঁ জমিদার বাবু, এত পরিশ্রম করছি কিন্তু বৃষ্টির কারণে ফসল হচ্ছে না। তাহলে এক কাজ করো, তোর জমিটা আমার কাছে বিক্রি করে দে। তাহলে তোকে আর কষ্ট করতে হবে না। এমনিতেও তো তোর জমিতে ফসল চাষ করতে পারছিস না। না জমিদার বাবু, আমি এই জমিটি বিক্রি করতে পারবো না। এই জমিটাই আমার আশা ভরসা। আমি জানি একদিন ঠিক ঠিক আমি সফল হব। আচ্ছা ঠিক আছে, জমিটা বিক্রি করবে না যখন, যদি কখনো বিক্রি করিস তাহলে আমার কাছে চলে আসিস। এই বলে জমিদার সেখান থেকে চলে যায় আর রামু আবার তার জমিতে কাজ করতে থাকে। কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। রামু তখন বাড়ি ফিরে যায়। সেদিন রাতে রামু তার স্ত্রী কথা বলছিল। ওগো, তুমি জানো কি, আজকে যখন আমি জমিতে কাজ করছিলাম তখন সেখানে জমিদার আসছিল আর আমাদের জমিটা বিক্রি করার কথা বলছিল। কি বলছো? জমিদার আমাদের জমিটা বিক্রি করা কথা বলছিল? তুমিও জমিটা জমিদারের কাছে কিছুতেই বিক্রি করবা না। ওই জমিটাই আমাদের একমাত্র আশা ভরসা। হ্যাঁ, আমি জমিদারকে মানা করে দিয়েছি। আমি জমিদারকে বলেছি যে আমি জমিটা কিছুতে বিক্রি করব না। দেখো, তুমি জমিদারের কাছ থেকে সাবধানে থেকো। জমিদার আমাদের ক্ষতি করতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমি নিজের খেয়াল রাখব। এখন ঘুমাও, অনেক রাত হয়ে গেছে। এই বলে রাম ও তার স্ত্রী ঘুমিয়ে পড়ে। তারপর দিন সকালে উঠে রামু বাজারের দিকে যাচ্ছিল। অবিনাশ একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। অবিনাশ রামুকে দেখে বলল, ও রামুদা, রামুদা, কোথায় যাচ্ছ এত সকাল সকাল? আর বলো না ভাই অবিনাশ, এই তো বাজারের দিকে যাচ্ছিলাম। ঘরে একটাও বাজার নেই, তাই তো এত সকাল সকাল বাজার থেকে যাচ্ছি। তো রামুদা, চাষবাসের খবর কি? আর বলিস না ভাই, বৃষ্টির অভাবে যে জমিগুলো হয়েছে, মনে এত হয় না যে এই জমিতে ফসল চাষ হবে। আমার জমিতে তো একই অবস্থা রামুদা। কি যে করব কিছুই ভেবে পাচ্ছি না। মনে হচ্ছে যে জমিগুলো বিক্রি করে শহরে চলে যায়। কিন্তু বাবার দোয়ায় একটাই সম্পদ আছে, এই জমি। তাই এই জমিটা বিক্রি করতে পারছি না। আচ্ছা ভাই, আমি চলি, দেরি হচ্ছে, না হলে তোর আবার বৌদি রাগ করবে। এই বলে রামু বাজার দিকে যেতে থাকে। কিছুক্ষণ পর বাজারে পৌঁছে যায় আর বাজার নিয়ে বাড়ি চলে আসে। কিছুক্ষণ পর রামুর বাড়িতে আবার জমিদার আসে। রামু, ও রামু, বাড়িতে আছিস? আমি তোদের বাড়িতে একটা কাজের জন্য এসেছি। তোর ওই জমির ব্যাপারে কথা বলতে আসছি। ছবিটা যদি বিক্রি করতে চাস তাহলে আমাকে বলো। না জমিদার বাবু, আমি ওই জমিটা বিক্রি করব না। ওই জমিটাই আমার একমাত্র সম্পদ। ওই জমিটা বিক্রি করে দিলে আমরা কি নিয়ে বাঁচব? দেখ রামু, আমি তোর ভালোর জন্যই বলছি। এখন বৃষ্টি অভাবে চাষবাস হচ্ছে না, তাই তোকে বললাম যে জমিটা বিক্রি করবে নাকি। এই বলে জমিদার সেখান থেকে চলে যায়। আর এদিকে বিকেল ঘনিয়ে সন্ধে হয়ে যায়। এরকম করে কেটে গেল কয়েক মাস। একদিন রামুর স্ত্রী রামুকে বলল, ওগো, শুনছো? আমাদের এই জমিটা বিক্রি করে দেওয়াই ঠিক হবে মনে হয়। এতদিন ধরে কাজ করছো, কিন্তু আমাদের কোন ফল পাওয়া যায়নি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছে। এতদিন ধরে আমি পরিশ্রম করে গেলাম, কিন্তু কোনো ফল পেলাম না। জানি না আমাদের কপালে কি আছে। দেখি কাল জমিদারকে গিয়ে বলতে হবে এই জমিটি বিক্রি করার কথা। এই বলে তারা ঘুমিয়ে পড়ে। আর সেদিন রাতে কালো মেঘ ঘনিয়ে বৃষ্টি শুরু হলো।
এমন বৃষ্টি হচ্ছিল যেন গোটায় বন্যা করে দিবে। অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পর বৃষ্টি আস্তে আস্তে কমতে শুরু করল। পরের দিন সকালে উঠে রামু তার জমির দিকে যায়। জমিতে গিয়ে দেখে যে তার জমিতে বৃষ্টির জলের কারণে ফসলগুলো বেশ বড় হয়ে গেছে। তখন রামু মনে মনে বলে, একই দেখছি আমি, আমাদের ফসলগুলো তো বেশ বড় হয়ে গেছে। যা ভগবান তাহলে আমাদের দিকে তাকিয়ে দেখেছে। জমিটি বিক্রি করতে চাচ্ছিলাম, আর বিক্রি করব না। যাই, আমি বাড়ি গিয়ে এই খবরটা শ্রাবণীকে বলি। এই বলে রামু বার দিকে যেতে থাকে। বাড়িতে গিয়ে তার গিন্নিকে সব কথা খুলে বলল। কয়েক মাস পর ফসলগুলো পেকে যায়। তখন রামু ফসলগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যায় ও ফসলগুলোর ভালোই দাম পায়। তারপর তাদের আর কোনো কষ্ট রইল না। তারা সুখে শান্তিতে জীবন কাটাতে থাকলো।